বিয়েটা একটু পরে কর, বিয়েটা একটু পরে কর, বিয়ে করার পরে বুঝবি কেন গ্যাপটাতে তুমি কি করো, কারণ they want to see more options. That is the thing, and I have no options to look for. I got the best one, so it's okay. কারণ তো আজকে আছে কালকে যদি চলে যায়, তো কোনো কারণের জন্য যদি কারোর সাথে থাকো সেটা একটা কন্ডিশনই হয়ে গেল। তো আমার কাছে অ্যাকচুয়ালি কোনো কারণ নেই, যেরকম আছে সেই রকমই ভালো, যেরকম থাকবে সেরকমই ভালো, কোনো কারণ নেই। তারপরে কি বলবো, মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। ঠিক আছে, খুব শিগগিরই আসছে। আমাদের জেনারেশনের ক্ষেত্রে কম বেশি কমিটমেন্ট ফোবিয়া কথাটা খুব শুনতে পাই, আর সেটা সত্যিও আমরা ভয় পাই সম্পর্কে যেতে। নতুন একজন মানুষের সঙ্গে মানে তাকে চেনার পর হলেও সারা জীবন তার সঙ্গে কাটানোর কথা ভাবতেই ভয় পাই। কিন্তু আমার সঙ্গে যে দুজন মানুষ আছেন তারা প্রেমের ক্ষেত্রে যেমন নির্ভীক ছিলেন, মানে প্রেম করেছেন যেমন, তেমনই প্রকাশ্যে আনার ক্ষেত্রেও নির্ভীক প্রথম থেকে, এবং এরপর দুজনে মিলে একসঙ্গে নতুন জীবন নতুন সংসার করার ক্ষেত্রেও নির্ভীক। এবং যখন আমি শুনেছিলাম সত্যি এত তাড়াতাড়ি বিয়েটা করে নিচ্ছে আমি বিশ্বাস করিনি, কিন্তু সত্যি করছেন। আমাদের সঙ্গে রয়েছে অনন্যা এবং সুকান্ত, নতুন জীবন কিছুদিনের মধ্যেই শুরু করতে চলেছে। ওয়েলকাম। যেন কি হোয়াইটটা আগে শুনে নি ম্যাচ করে, মানে হোয়াইটই পড়তে হবে না রে, কেউ কাপল মনে হবে না তো করে করে পড়ে যায়, তাহলে তো রেড রেড পড়া উচিত ছিল। প্রেম, তাই না? ঠিক আছে, আমাদের শান্তি, হ্যাঁ শান্তি আপাতত, পিস তার আগে ইম্পর্টেন্ট, তাই তো? যেটা বলছিলাম ফার্স্টে তো শুনবই যে আমরাও ভয় পাই এখনো, যেটা আমার বিশ্বাস হতেই মানে বিশ্বাসই হচ্ছে না যে ছোট্ট সেই মেয়েটা আমাদের কত ছোট অনন্যা নাকি বিয়ে টিয়ে করে নিচ্ছে। তারপর শুনলাম হ্যাঁ সত্যি করছে। কিন্তু সুকান্ত, আমি সুকান্তর কাছে ফার্স্ট যাবো যে এই যে সংসার করবে সেটাকে সুকান্ত করবে নাকি অনন্যাও করবে, নাকি সুকান্তই আসলে সব গুছিয়ে নেবে, অনন্যা আমি আছি, এরকম একটা ব্যাপার? না না, ও যথেষ্ট আছে, যথেষ্ট এখনই করছে। এবং আমরা না সংসারটাকে ওইভাবে মনে হয় দেখছি না, মানে এখন যেরকম আছি তখন সেরকমই থাকবে, মনে হয় না খুব একটা কিছু পাল্টাবে। হ্যাঁ মানে দুটো মানুষের বাড়িতে হয়তো এক্সট্রা যেতে হবে ইনভাইট খেতে বা ঘুরতে, ওই দায়িত্বগুলো হয়তো কিছু বাড়বে, বাট লাইফটা খুব একটা মনে হয় না সেরকম চেঞ্জ হবে। ওই জন্য আমাদের এই জিনিসটা নিয়ে আমার হাইফাই কিছু মনে হচ্ছে না, জ্বালা কিছু হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, এরকম কিছুই মনে হচ্ছে না। আমরা দুজনে খুব ভালো বন্ধু সবার আগে, তাই না? হ্যাঁ ডেফিনেটলি, মানে যখন থেকে আমাদের সম্পর্ক শুরু হয়েছে তখন থেকেই আর কি বন্ধুত্বটা ওয়াজ অলওয়েজ देयर। এখন সম্পর্ক শুরু হয়েছিল কোনো টাইম পাস নিয়ে নয়, মানে আমি বলেছিলাম যে প্রেম করতে আমি বিয়েটাই করব, আমার টাইম পাস করার ইচ্ছেও নেই। আর হ্যাঁ আমাকে প্রথম দিন আমাকে বলে দিয়েছিল, দাঁড় করিয়ে আমাকে বলছে শোন তুই অনেক ছোট, তোর যদি দেখার থাকে অন্য মানুষ তুই দেখ, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বয়স হয়ে গেছে, আমি বিয়ে করবো। আমি বাবা, আমি মানে অনেকদিন সময় নিয়েছিলাম লিটারালি এটা ভাবার জন্য। তা ভেবে ওকে বলছিলাম হ্যাঁ ডান, বিয়ে করবো তাহলে। হ্যাঁ মানে প্রায় যেটা বুঝলাম যে ধমকির সুরেই বলা ছিল শোন বিয়েটা করতে। লিটারালি আমাকে বলেছিল শোন তুই যদি করিস দেখ তুই অনেক ছোট, তো যদি দেখার হয় অন্য কাউকে দেখে নে, আমার কোনো সমস্যা নেই, তোর প্রচুর লাইফ পড়ে আছে, প্রচুর মানুষ আসবে তোর জীবনে, কিন্তু আমি আর পারবো না। মানে আমার ওরকম মানে কোনোদিনই ছিলাম না যে 10 জনের সাথে থাকবে বা কিছু, তো যখন হচ্ছে তো সেটাই হবে, মানে বাড়িতেও জানতে পারবে, এরকম তো না, আমার লাইফস্টাইল সবাই জানে। এবার আমি এটা করতে পারবো না, একজনের সাথে প্রেম করছি আজকে, কালকে একজনের সাথে ব্লগটা তো হচ্ছে, মানুষের জীবনে কে আছে সে দেখতে পারবে, বাবা মারা কি ভাববে যে আজকে এর সাথে কালকে ওর সাথে, ওই ইমপ্রেশনটাই নিয়ে একটা মধ্যবিত্ত বাড়ি থেকে যখন একটা ছোট স্মল টাউন থেকে বড় হয়ে এসেছি, তো ওই জিনিসগুলো মেন্টালিটিতে কোনোদিনই ছিল না। তো আমি বলছি থাকতে হলে একেবারেই ভাই ডিসাইড কর, আর ভেবে নে টাইম আছে। মানে তুই বলছিস তোর ব্লগে ভিন্ন ভিন্ন মেয়েদেরকে 4-5 মাস পর দেখা যাবে না? তারপরে বললাম যে যায়নি বা যাবে না, না না যাবে না, দ্বিতীয়টাই বললাম যে ডোন্ট টেক ইন্সপিরেশন। আমি যা বুঝলাম সুকান্ত ফ্যামিলি সম্পর্কের মধ্যে একটা বেশ ভ্যালিউজ আছে, যে মানে এটা ছোটবেলা থেকেই বোধহয় তৈরি। হ্যাঁ মানে অবশ্যই আছে, আমার ফ্যামিলি আমাকে কোনোদিন কোনো কিছু আটকায়নি, তো আমারও মনে হয় আমার এরকম কিছু করা উচিত যে ফ্যামিলি কোনো ভাবে মাথা নিচু হবে বা ইমপ্রেশনটা খারাপ হবে। তো সেই জন্য সেম অ্যাকচুয়ালি যত ফ্যামিলির মানে স্ট্রিক্ট হয় না তত মানুষে আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। সেটা অনন্যার ফ্যামিলির ক্ষেত্রে আমি কিছুটা জানি, সুকন্যা বলছি অনন্যা সুকন্যা বানিয়ে দিয়েছে আমাদের দুজনকে।
হ্যাঁ মানে লোকজন আমাদের এটা ইউজ করে। ও আচ্ছা, তাহলে ভালোই বলে দিয়েছি সুকন্যা, মানে এই জুটিকে হ্যাশট্যাগ যতবার যত কিছুতে জুটিকে আপনারা ট্যাগ করবেন হ্যাশট্যাগ সুকন্যা লিখবেন, অনন্যা এবং সুকান্ত, মানে সুকান্ত এবং অনন্যা সুকন্যা। যাই হোক, আমি সুকান্তর ফ্যামিলিকে ততটা জানি না, কিন্তু অনন্যার ফ্যামিলিকে জানি এবং ভীষণ লিবারেল প্রথম থেকেই, তাই হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমাকেও ওই সিমিলারলি আমাকেও কোনো কিছু থেকে আটকানো হয় না। হ্যাঁ একটা রেস্ট্রিকশন আছে, তা বলে তুমি যা নয় তাই করবে সেটা না। হ্যাঁ আর সেই লিমিটেশনটা আমার মনে হয় না আমি কোনোদিন ক্রস করেছি, বা আমার বাবা মাকে এসে আমাকে প্রচন্ড ঝাড়তে হয়েছে কোনো মানে যেরকম কাজ করেছি সেটার জন্য, কোনোদিনই এরকম কিছু হয়নি। সেই জন্য আমার কিছু মনেও হয়নি কি আমি বিরাট বাড়াবাড়ি কিছু জীবনে করে দেখাবো, তো ওইটা হয়নি আমার কোনোদিনই, বিকজ দে আর ভেরি কাম এন্ড দে আর ভেরি সাপোর্টিভ অ্যাবাউট এভরিথিং। একদম। কিন্তু এই যে বড় হওয়ার অ্যাডভান্টেজটা কতটা নেয়, এই আমি বড় শুনতে হবে প্রচুর প্রচুর, সারাক্ষণ আমাকে বলে আমি তো বড়, আমি তো জানি কি করে হয় বিষয়গুলো, এভাবে কর। এটা তো গাইডেন্স বলে। হ্যাঁ ডেফিনেটলি অ্যাডভান্টেজ নয়, গাইডেন্স তো বটেই। মানে এইটার জন্য যে কত মানে ওর জীবনে কনজি প্রোজ এটার জন্য সারাক্ষণ আমার মা বাবার থেকে মানে লাইসেন্স পেয়ে যায় সবকিছুর আর কি। ডেফিনেটলি আর এরকম না আমি যেটা বলছি এটা উল্টো ভাবে রিঅ্যাক্ট করছে, যেটা বলি সেটাই হয়, সেটা ঠিক। হ্যাঁ একদম ঠিকঠাকই হয়, এক্সপেরিয়েন্স হিসাবেই বলি। তো ডেফিনেটলি এটা যদি হয়তো ওর জন্যই ভালো না। একদম একদম। কিন্তু অনন্যারও অ্যাডভান্টেজ আছে, আমি না ছোট্ট সেটারও তো নিতে পারি। আমি যা ভুল করি যখনই সুকান্ত বলে এটা কেন করলি, এটা তো করা উচিত, আমি তো ছোট সুকান্ত, আমি তো ছোট, আমি তো বুঝিনি, বলো তুমি তো বড়, তুমি তো বোঝাবে। না না ছোট বলে বলে এমন অনেক কাজ আমাকে দিয়ে করা যেটা আমার হয়তো করা উচিত না এই বয়সে এসে, বাট ওগুলো আমাকে করতে হয়, আবদার অন্যায় আবদার অনেক রকম কিছু থাকে, তো ওগুলো ও নিজেই বলে যে আমার মনে হচ্ছে তোকে যেটা করাতে পারলাম আমার এটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ মানে একজন মানে আমার থেকে এত মানে এই কি আমরা কলেজে যেরকম প্রেম করি, আমি যদি এখন সুকান্তকে দিয়ে সেরকম ভাবে প্রেম করি সেটা তো হাস্যকর লাগবে। মানে ওর যারা বন্ধু বান্ধব আছে তারা হয়তো নিশ্চয়ই কলেজে যেরকম ভাবে প্রেম করতে ওর মতো আর করে না, কিন্তু আমি সেগুলো ওকে দিয়ে করাই, আমার খুব হাসি এগুলো করি, সেটা তো ভালো লাগে না। মানে মানে আমার সেটাও মনে হয় না, এবার করার পরে যখন তুমি বলে এটা করলি আমি তো ভাবতে পারছি না, তখন মানে কেন না করলে মানে গাছে উঠে মইটা টেনে দেয়, তাই তো। কিন্তু যেটা আমি বুঝলাম যে দুজনের মধ্যে বন্ধুত্বটা, মানে আমি এসে দেখছিলাম দুজনে খুব কেয়ারিং, বন্ধুত্বটাও আছে এবং একজনের কাশি হয়েছে বলে সে খুব কেয়ার করছে, আরেকজন ল্যাপেল পড়তে গেলে গলায় লাগবে কিনা সেটা নিয়েও ভাবছে ঠিক করে, দুজনে খুব কেয়ারিং একে অপরের প্রতি না। হ্যাঁ তা হওয়াই উচিত, নিজের জিনিস সামলে রাখাই উচিত। কত বড় হয়ে গেছে, কিন্তু প্রেমটা কি করে হলো একটু শুনি। সুকান্ত বলবে, আমি সব জায়গায় বলি, এই পারে সুকান্ত বলবে। কিছুই না, আমি জীবনে একটু সিঙ্গেল জীবনে ও হয়তো একটা সিঙ্গেল ছিল, তো সেখানে ওর দিদি আমার বান্ধবী হতো অনেকদিন আগে থেকে, তো ও তো জানতো হ্যাঁ মানে ওর দিদির সাথে ওর দিদির বিয়ের পরে আমি খুব ভালো বন্ধু, তার আগে অতটা ছিল না, তারপরে খুব ভালো বন্ধু হয়ে উঠি সবসময়। স্পেশালি আমরা ব্লগ করতাম, আমি ব্লগ করতাম, ও আমাকে বলতো আমাকে ব্লগটা করে দাও, তখন ব্লগ শুরু করেছে। তো ইন দ্যাট কেস ওকে হেল্প করা হতো, আমাদের বন্ধুটা খুব বাড়ে, এবং তখনই ও জানতো যে আমি খুঁজছি, আর বোনের স্ট্যাটাস তো জানি দিদি, তো তখনই একদিন ওকে মানে সবার আগে বলে যে তুই যখন ছেলে খুঁজছিস সুকান্ত কেমন হতে পারে, তো এরকম অনেক কটা অপশন, আমাকে অনেকগুলো ছেলের অপশন দিয়েছিল, এবং হ্যাঁ ওরকম আর সবাইকে আমি জাস্ট এরকম করে ফোন দিয়ে হ্যাঁ বাজে, চোখটা কেমন, মুখটা কিরকম, নাকটা কেমন, তারপরে অনেকক্ষণ বলে তাহলে তো ওর কিছু হবে না, হবে না কি হবে এবার দেখি আমি খুঁজি তাহলে বলে এরকম আমি ফোন নিয়ে খুঁজছি, আর হঠাৎ করে আমার জামাই বাবু পাশ থেকে বলে উঠেছে সুকান্তকে তুই একবার দেখতে পাইস। আর তখন এটা আমার মনে হয় ওরা দুজন প্ল্যানই করেছিল, কারণ এটা বলার পরে আমার দিদি হেসে উঠেছে, এসে আমার বলছে হ্যাঁ সুকান্ত কিন্তু ভালো ছেলে, আমার বন্ধু ভালো ছেলে, দেখতে পারিস দেখ একবার মেসেজ কর, এরকম করছে। আর আমি মেসেজ করবো না, কেমন একটা আমার একদম পছন্দ হয় না ওকে, এসব ভুলভাল কিছু ওর নামে বলেছিলাম। তারপরে না বলতো দাঁতটা কিরকম নাকি এটা বলছি, হ্যাঁ বললাম দাঁতটা র্যাবিটের মতন, র্যাবিটের মতন দাঁত। তারপরে আমি আর কিছু টেক্সট করিনি, এবং আমাদের তারপরে আর কেউই টেক্সট বলেছিল, বাট আমারও মনে হয়েছিল যে না আমি পারবো না, মানে আমি যেচে গিয়ে কিছু বলতে পারবো না, কারণ আমার থেকে অনেক ছোট, বাই চান্স যদি ভুলভাল কিছু বলে আমাকে, আমি এত বড়, ওকে কিছু আমি এরকম কিছু লাইন মারি বা কিছু পালু দেওয়া হয়ে যাবে না পুরো,
যেটা দাদা হিসাবে দেখে, ঠিক আছে, সুকান্ত গায়ে লেগে যাবে বলে সুকান্ত বলেনি, রিজেকশনের ভয়। হ্যাঁ মানে কোনো রিজেকশন হোক, অপমান হোক, কিছু আসতে পারে। সুকান্ত বলে দাদা হিসেবে দেখে, দাদা হিসেবে আমাকে বলেছে, হ্যাঁ হ্যাঁ দাদাই ছিল একদম একদম। আর সুকান্ত আমাকে এটাও বলেছে যে সুকান্ত আমাকে কোনো কিছু বলতেই ভয় পেত, কারণ আমি নাকি সবাইকে অপমান করি। হ্যাঁ ওর একটা ওকে বাইরে থেকে দেখেই মনে হতো তখন, হ্যাঁ অপমান করে দেবে, অ্যাটিটিউড আছে, যেটা ওকে দেখে ইউজুয়ালি সবারই মনে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। তো মেশার পরে দেখলাম এটা ব্যাপার নয়, বাট তখন মত ওই জন্য অ্যাপ্রোচেবল একদমই আমার মনে হয়, চাইল্ডিশ কিন্তু প্রচন্ড। হ্যাঁ এবারে হঠাৎ করে মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করতো এরকম যে তোমার কি গার্লফ্রেন্ড আছে, এই মেয়েটা তোমার কি হয়, এটা আমি এমনি মানে আউট অফ কিউরিওসিটি। না আমার দিদি যে আমাকে বলেছে, আমাকে তো শিওর হতে হবে জিনিসটা নিয়ে, আদেও নেই কি, আমি এইসব কেন জিজ্ঞাসা করে আমাকে। আমি বলতাম না, আমি সাদা মনে কাদা নিয়ে আমি বলতাম ঠিক আছে, না না আমার ওর সাথে কোনো বন্ধু, হ্যাঁ আমাদের ভিডিও বানাই এরকম। তো তারপরে হঠাৎই একদিন আমি অ্যাপ্রোচ, না একটা কমেন্ট এসেছিল আমাদের দুজনের একটা, হ্যাঁ আমাদের মানে আমরা দুজন একসাথে একটা ভিডিও বানিয়েছিলাম আমার দিদির বাড়িতে। তো সেই ভিডিওটাতে একজন কমেন্ট করেছিল কি তোমরা দুজন লাইফ পার্টনার হয়ে যাও না কেন, এরকম একটা কমেন্ট এসেছিল। এবং আমি ভাবলাম কি তাহলে কি আমি শুরু করবো, ব্যাপারটা বড্ড গায়ে পড়া লাগছে করে আমি ওই কমেন্টটা স্ক্রিনশট নিয়ে সুকান্তকে পাঠিয়ে বলেছিলাম, কমেন্টটাতে লিখেছিল তোমরা লাইফ পার্টনার হয়ে যাও না কেন। তো আমি লিখেছিলাম কি তাহলে কি হয়ে যাক না, এরকম কিছু একটা লিখেছিলাম। আর তখন সুকান্ত ওটার রিপ্লাই করেছিল তাহলে কি ফ্যানেদের কথায় ভিড়ে যাবি বল, এরকম কোনো একটা কথা বলেছে। তো চলো ফ্যানেদের কথাতেই ভিড়ে যায়, এরকম একটা বিষয়, এরকম একটা হয়েছিল শুরুটা কিন্তু তাহলে দিদি জামাইবাবু হলেও আসল শুরুটা কিন্তু একদম একদম। আর তারও আগে আমার মনে হয় শুরু হয়েছিল আমাদের একটা সেটা টিভি চ্যানেল নিয়ে, যেখান থেকে আমাদের রিল নিয়ে, হ্যাঁ তখন আমরা প্রেম করতাম না, এবং তখন আমি অন্য একজনের সাথে প্রেম করতাম, এবং তখন সেই রিলটা একটা টিভি চ্যানেলে টেলিকাস্ট করে, না না একটা রোমান্টিক রিল একটা টিভি চ্যানেলে টেলিকাস্ট করে বলে যে অনন্যা নিজের মনের মানুষকে খুঁজে পেলেন। আর সেটা সবাই দেখছে, এবং যেই সাইডের সাথে আমি সম্পর্কে সে আমার দিকে তাকিয়ে আছে, আমি ভাবছি আমার বাবা মা কি ভাবছে, মানে আলাদাই একটা ব্যাপার। তো ওটাও একটা ছিল, তো সবকিছু ইনফ্লুয়েন্স আমার মনে হয় ব্যাপারটা, মানে ইউনিভার্সই চাইছিল এটা। সত্যি সত্যি কিন্তু সুকান্ত মানে ও যেমন একটু খোঁজ টোজ নিয়ে যে সুকান্ত নেয় নাকি অনন্যা সত্যি সিঙ্গেল, হ্যাঁ ও দিদি খবরই খবর তেমনই দিত। হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা, ও দিদিও নিজে জানতো না যে ওর কার সাথে চক্করটা আছে, মানে অনেকদিন টাইম লেগেছে, মানে আমি ধর জিজ্ঞেস করছি কোন একটা বিষয়, হ্যাঁ মানে কনফিউজ থাকতো, দিদিও জানতো না মানে কখন কাকে রাখি পরিয়ে দিচ্ছে, কখন কি করে দিচ্ছে, যার সাথে সম্পর্ক আছে তাকে রাখি পরিয়ে দিচ্ছে, লোকে বুঝবে কি করে এরকম কাজ করেছে, ঠিক আছে, মানুষকে কনফিউজ করার জন্য। তো আমরা জানতাম না, তারপর যখন শিওর হয়েছে তখনই ও দিদি ওকে গিয়ে বলেছে, আদারওয়াইজ তার আগে তো এরকম কিছু কোনোদিন বলতে চাইনি। যেখানে কফিটা খাচ্ছি বা আজকে আড্ডাটা দিচ্ছি সেটা মানে বলতেই ভুলে গেছিলাম, প্রথমে আমরা দার্জিলিং ক্যাফেতে রয়েছি এবং সেখানেই সুন্দর আড্ডাটা হচ্ছে। তো যাই হোক, যেটা দিয়ে শুরু করলাম যে আমাদের মধ্যে একটা কমিটমেন্ট ফোবিয়া এখন এই জেনারেশনে সত্যিই আছে, মানে সম্পর্কে যেতেই ভয় পাই আমরা। সেখানে সুকান্তই প্রথম যদিও ছেড়ে যে আমি বিয়েটাই করবো, আমি সুকান্তর থেকেই যাবো, যে এই যে অনেকটা রেসপন্সিবিলিটি, দুজন মানুষ একসঙ্গে থাকা, অনেকটা মানে কি বলবো, অনেকটা মানিয়ে চলা, এটা কখনো ভয় লাগেনি। এবং অনন্যার কাছে আমি তারপর আছে তো অনেকটাই ছোট, যেহেতু অনেকটা দায়িত্ব নেওয়া, এটা কখনো ভয় লাগেনি, এতটা ভেবেই দেখিনি আমি ব্যাপারটা, এটা হচ্ছে ব্যাপার, ভয় লাগবে কি হবে, মানে যখন হবে তখন দেখা যাবে প্রথমত। দ্বিতীয়ত আশা করি বন্ধুত্ব তো থাকলে না ওই জিনিসগুলো আসে না, তো সমস্যাটা থাকে না আশা করি, আমার এটা বিলিভার, যেহেতু বন্ধুত্বটা আছে আমার মনে হয় যে কোনো সমস্যা হলে একে অপরের সাথে এটা ডিসকাস করে খুব ইজিলি সলভ করে নেওয়া যাবে। এবং আমাদের চেষ্টা থাকে যে ঝগড়া তো এখনো হয়, এরকম তো নয় যে ঝগড়া ছাড়া কোনো এতেই হয় না, বাট চেষ্টা হয় কি দিনের শেষে ঝগড়াটাকে কন্টিনিউ না করা, মানে দিনে ঘুমোতে যাওয়ার ঝগড়াটাকে কমপ্লিট করে এন্ড করো, ইতি করো, ওখানে শেষ করো, নতুন ভাবে পরের দিনটা শুরু করো। তো এইটা থাকলে মানে জিনিসগুলো কি ভেতরের মধ্যে পুষতে থাকলে, জমা করতে থাকলে জিনিসগুলো আরো বাজে হয়। তো লেট গো করে দিতে হবে এবং দিনের দিন জিনিসগুলোকে সর্ট করে নিতে হবে, সেটাই হচ্ছে সবথেকে বেস্ট। একদম। আর অনন্যা মানে ভেবেছিলি মানে যখন বিয়ের কথাই হয়, যেহেতু বয়সটা অনেকটা কম, অনেকে জিজ্ঞাসাও করছে ওদের ইন্টারভিউতে এত তাড়াতাড়ি বিয়ে, তো মানে সেটা কখনো অ্যাকচুয়ালি আমি মানে যে কটাই সম্পর্কে ছিলাম আমার এইটাই মাইন্ডসেট
ছিল, বা হয় না কি প্রথম প্রেম করলে মানুষ বিয়ে করবো, তখন আমি প্রথম প্রেমের সময় ভেবেছিলাম আমি বিয়ে করবো। সেকেন্ড প্রেমের সময় ইট ওয়াজ আ ভেরি সিরিয়াস রিলেশনশিপ, তো সেটাতেও আমি ভেবেছিলাম কি আলটিমেটলি মানে বিয়ের গ্যারান্টি তো নোবডি ক্যান গিভ, তো ব্রেকআপও হতে পারে, তোমার বিয়ের পরেও ডিভোর্স হতে পারে, দ্যাট তো নোবডি ক্যান গ্যারান্টি। কিন্তু এই জিনিসটা ভেবে নিয়ে চলা যে আমি এর সাথেই থাকতে চাই, সেটা আমার যে কটা সম্পর্কে আমি থেকে চাই, আই ওয়াজ ভেরি সিরিয়াস। মানে প্রত্যেকটাতেই আমি সিরিয়াস ছিলাম কি আমি কিছুর জন্যই এগোচ্ছি, আই এম নট ডুইং ইট ফর টাইম পাস, আই এম নট ডুইং ইট বিকজ আমার ভালো লাগছে বলে। তো সুকান্তর ক্ষেত্রেও সেটাই হয়েছে। কিন্তু সুকান্তর সাথে সম্পর্কে আসার আগে আমি এমন একটা ফেজে ছিলাম, তখন আমি ভেবেছিলাম কি আমি প্রচুর জিনিস করে নিয়েছি লাইফে, প্রচুর সিরিয়াস হয়ে গেছি আমি সবার সাথে, এবার আমি যা খুশি করে বেড়াবো, এরকম একটা ফেজে। দেন হি কেম ইন এন্ড দেন হি সেড অল দিস। তো আমি বললাম হয় না, হয়তো আমি ভুল দিকে যাচ্ছিলাম, সেটা থেকেই হয়তো আমাকে আটকানো হলো, এবং আমি যেটা আমাকে সেটাই রেখে হয়তো এই জিনিসটা মানে বিল্ড করা। আর আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে আমি যদি একটা মাইন্ড সেট করে নিয়েছি কি আমি এই মানুষটার সাথেই থাকতে চাই, তাহলে বিয়েটা ডিলে করে তো কোনো লাভ নেই। মানে ওটা আমি যদি একেই বিয়ে করব, আমি যদি এর সাথেই সারা জীবনটা থাকবো, এটা আমি জানি, এটা আমি করতে চাই, তাহলে আমি পরে বিয়ে করব কেন? বিয়ের মাঝখানে আর সম্পর্কে থাকার গ্যাপটাতে তুমি কি এমন করবে যেটা তুমি বিয়ের পরে করতে পারবে না? এটা আমার প্রচন্ড বড় প্রশ্ন। যারা বলে না বিয়েটা একটু পরে কর, বিয়ে করার পরে বুঝবি, কেন? গ্যাপটাতে তুমি কি করো? কারণ they want to see more options. That is the thing, and I have no options to look for. I got the best one, so it's okay. একদম টাচউড, প্রেমটা এরকম থাকুক, সবসময় ভালো থাকুক দুজনে। কিন্তু এই যে যেটা অনন্যা বলছিলি যে অনেকগুলো মানে সিচুয়েশন দেখেছিস, অনেকগুলো মানে সম্পর্কগুলো দেখেছিস, আমার মনে হয় এখন মনে হয় যে এটাই বেস্ট ছিল, মানে ভুল ছিল তখন, ওটাই বেস্ট মনে হতো, কিন্তু এখন মনে হয় যে এইটাই তো পারফেক্ট ছিল। কি ভাবতাম আমি? হ্যাঁ, এটা ট্রু। আমার এখন এসে সত্যি মনে হয় কি আমি কি না বোকামো করেছি। তো এখন হ্যাঁ, এটা সত্যি হওয়ার ছিল, এবং আই হ্যাভ বিন দ্য হ্যাপিয়েস্ট। মানে সত্যি হয় না কি অনেক মানুষের সাথে, অনেক বন্ধুদের সাথে থেকে যতটা না মানুষের খুশি থাকে, আই হ্যাভ বিন দ্য হ্যাপিয়েস্ট। একদম খুশি হয়েছে, আর সত্যি কিন্তু এটা মন থেকে বলছে। অনন্যা আমি জানি অনন্যা সুগার কোট করে কথা বলতে পারে না, কিন্তু এটা খুশি হয়েছে তো সুকান্ত বোঝে, আমার মনে হয় জানে। হ্যাঁ, মানে এটা অজানা কিছু নয়, ব্যাপারটা বোঝা যায় মানুষের সাথে থাকলে ব্যাপারটা। তো এই যে মানে আমি বলছি ওর মধ্যে একটা অদ্ভুত, আমি যেটা দেখি চাইল্ডিশ ব্যাপার আছে, যদিও সেটা সব জায়গায় দেখায় না, খুব কাছের মানুষদের কাছে। আমি ভিডিওতেও দেখেছি সুকান্তের কাছে খুব দেখায়, ভীষণ মিষ্টি মিষ্টি আদর, ওটা কতটা ভালো লাগে সুকান্ত? যথেষ্ট ভালো লাগে, কেন না, মজাই পাই আমি। এবারে মানুষ দেখলে আবার একটুখানি ট্রোল করতে তাদের ইচ্ছা করে, তারা বলে কেন করছে। আরে তো মানুষ মানে ব্লগে তো আমরা অ্যাক্টিং করি না, যেরকম সেরকমই আছি। এবার সেটা যদি তাদের ভালো লাগে, অবশ্যই অনেকেরই ভালো লাগে, তোমার ভালো লাগে, আমার যাদের লাগে না তাদের লাগে না, বাট আমার জন্য করছে, আমার ভালো লাগছে, তার দ্যাটস অল। বাকি আর কার কি লাগছে আমার দেখারও দরকার নেই। হ্যাঁ, মানে এখনো মা বাবার কাছে গেলে তো মা বাবা সুকান্তকেও, ইনফ্যাক্ট সুকান্তর মা বাবু আসো আর বসো, তো সুকান্তর মায়ের কাছে আদর খায়। সুকান্ত মানে যথেষ্ট বাচ্চাদের মতন ভাবেই কথা বলে এখনো, যখন ওর বাড়িতে মা আসে ওর মাকে মা এদিকে এসো এরকম করেই ডাকে। তো সেটাই হয়, তো মানে উইথ ইউর প্যারেন্টস অর উইথ সামওয়ান ইউ লাভ, ওরকম একটা চাইল্ডিশ ব্যাপার চলে আসে এবং থাকবেই, এবং সেটা রাখা সবথেকে ভালো। তোমার মধ্যে যদি একটা বাচ্চা লুকিয়ে আছে, মানে তুমি ভালো আছো, ওই বাচ্চাটাকে যেদিকে তুমি মেরে ফেলবে সেদিকে থেকে তুমি লাইফে সিরিয়াস হয়ে যাবে, তোমার মাথা চুল পড়ে যাবে, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ডিপ্রেসড হয়ে যাবে। এবং আমার মনে হয় যে খুব কাছের মানে আমরা সেই মানুষদের কাছে এরকম হতে পারি, তাই মা বাবার পর সুকান্ত, আমার মনে হয় দিদি, মা বাবা, তারপর সুকান্ত, সেই কারণে অনন্যা হতে পারবে, আমরাও হতে পারি যে কজন এরকম। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এইটা আসলে বুঝতে হবে কয়েকজনকে, যারা বুঝছেন না ঠিক আছে, যারা বুঝছেন তা বুঝলেই হলো। যাই হোক, কিন্তু দুজনে খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, এটা বোধহয় কমন একটা ব্যাপার না দুজনের মধ্যে? হ্যাঁ, মানে আমি ছোটবেলা থেকে কোনো বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতেই যাইনি, মানে এরকম একটা ব্যাপার। মানে আমি যেখানেই গেছি আমার মা বাবার সাথে গেছি, এবং মানে যেদিনই আমার বাবার ছুটি থাকতো সেদিনই আমরা যেখানেই যেতাম, মানে মলে যাই, খেতে যাই, এখানে যাই সেখানে যাই, সবটাই মা বাবার সাথেই আমার হয়ে এসছে এতদিন। এখন তো সুকান্ত সেটা বলে, সুকান্ত ইজ অলসো মানে ইনভলভ, সুকান্ত আমার মা বাবার সাথে যায়, আবার সুকান্তর মা বাবা এলে আমিও ওদের সাথে যাই, আবার হয়তো আমি একা আমার মা বাবার সাথে যাই, মানে সবটাই হয় এখনো। আর আমি আমার মা বাবা, আমার দিদির একটা মানে ইয়ে ছিল কি আমরা প্রত্যেক উইকেন্ডে আমরা বাইরে খেতে যেতাম, তো এটা হ্যাঁ এটা হয় এখন। ভিডিও দেখেছি,
দুই ফ্যামিলি মিলেই ঘুরতে যাওয়া হয়, সেটাও আমরা দেখেছি। কিন্তু একটা কথা আমি জানবো, এই যে একটু 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 মান অভিমান তো হবেই, অনেকটা বেশিও হয় অনেক সময়, কিন্তু সেই সময় মানায়টাকে, যেহেতু ও ছোট, সুকান্তকে কি এগিয়ে যেতে হয়? আমি গেলে ওটা কাজ করে না আসলে, মানে আমি চেষ্টা করলে আমি পারি না, তো যতক্ষণ ওর মনে হয় যে ও ঠিক করবে তো করবে, মানে ওই জন্যই লাস্ট এন্ডিংটা ওই করে মানে বরাবর, মানে আমি চেষ্টা করলেও হয় না, আমি দেখেছি অনেক চেষ্টা করেছি, মানে ও যখন বুঝবে না এবার থেমে যাওয়া উচিত তো ও নিজেই ঠিক করে নেবে। মানে এই থামাটা খুব প্রয়োজন এবং থেকে যাওয়া তারপরও চলো আরে ঝামেলা আছে কালকে ব্রেকআপ করে দিই, এইটা খুব হয়ে গেছে, কিন্তু এইটার চেয়ে বলে থেকে যাওয়ার খুব সেটা দুজনেরই বোধহয় আছে না খুব। হ্যাঁ মানে আমরা ঘুমাতে যাওয়াকে ঠিক করেই নি সবকিছু, মানে হ্যাঁ চলে যাওয়াটা তো ইজি, থেকে যাওয়াটাই চাপ, মানে এখন তো এত অপশনস চারিদিকে, একজন চলে যাবে 10 জন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, তো দ্যাট ইজ নট অ্যান অপশন, ওটা অপশন করা যাবে না কোনোদিন। হ্যাঁ একদমই ট্রু, ওটা অপশন না, মানে আইদার ঝগড়াটাকে এখনই মিটিয়ে নাও, না তো ঠিক আছে ঝগড়া চলবে কালকেও, তুমি কালকে ঝগড়া শুরু মানে আবার ঠিক করো, ঝগড়া করে আমার সাথে থাকতে হবে ভাই, হ্যাঁ এটা ঠিক, আর কোনো অপশন নেই, ব্যাস এইটাই অপশন। কিন্তু তারপরে বিশেষ দিনটা আসতে চলেছে, এনগেজমেন্ট, কি প্ল্যানিং রয়েছে, মানে একটু শুনি। প্ল্যানিং তো করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের দুজনেরই, বেসিক্যালি অনেকটাই সবটাই ওটাই সময়টা নেই বলেই আরো বেশি চাপ হচ্ছে। আর যেহেতু সুকান্ত ইজ অলসো ভেরি বিজি, আই এম অলসো ভেরি বিজি, তো দুজনের একসাথে সময় বার করাটা খুব বেশি চাপের হয়ে যাচ্ছে, মানে আমার যেদিন ছুটি থাকছে ওর কোনো কাজ থাকছে, ওর যেদিন ছুটি থাকছে আমার কোনো কাজ থাকছে, তো এই করে করে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর সবটা যেহেতু আমরা মানে নিজেরাই দায়িত্ব নিয়ে আর কি করছি, করতে হচ্ছে, আমার মা বাবা থাকে না, তো আমি আমার পয়েন্ট অফ কন্টাক্ট হচ্ছে আমাকে যেতে হচ্ছে সব জায়গাতে, ওটা তো এবারে ওর মা বাবা আসে তো মানে মোটামুটি সব জায়গায় অনলাইন বা এতে কিছুই হচ্ছে সব গিয়ে, হ্যাঁ গিয়ে এবারে সেখানে গিয়ে মানে আমরাই যাচ্ছি মেইনলি, এবং আমরাই ডিসাইড করছি, কারণ অ্যাকচুয়ালি পুরো আমাদের ভিশনটা অ্যাকচুয়ালি আমাদের মানে কাছে ক্লিয়ার আছে, সেটা আমি আমার মা বাবাকেও বুঝিয়ে দিলাম, হয়তো তারা গিয়ে কথা বলে এলো, তবে যদি একটা জিনিস এদিক ওদিক হয় তখন আমারও মা বাবাকে বলতে ভালো লাগবে না, এবং মানে আমি অন্যদেরকেও কিছু বলতে পারবো না এই বিষয়ে, হ্যাঁ সো ইটস বেটার নিজে করি, তো ওটাই আমারও প্রেফারেবল, তো সেই জন্য চেষ্টা হচ্ছে। এবারে এখন টাইম ক্রাঞ্চটা খুব চলছে, মানে যখন অনেকদিন আগে থেকে যখন ডিসাইড শুরু হয়েছিল তখন হয়েছিল এখন তো অনেক দেরি, এটা সুকান্ত, এটা আমি, এবং এটা আমি বলেছিলাম ভাই আমি দিন আগে থেকে মানে 6 মাস পরে একটা কিছু হবে, 6 মাস আগে থেকে প্রিপারেশন নিতে পারি। আমি ওকে বলেছিলাম আমার দিদির বিয়ে হয়েছে, এই সদ্য হয়েছে, আমি জানি কি কি হয়, কত টাইম লাগে, কি কি জিনিস কোথাও আমি সব জানি, তুমি করো এখন থেকে, দেরি আছে, আমার এত দিন ভালো লাগে না ফেলে রাখতে। এটা তো বিয়ে নয়, এটা তো এনগেজমেন্ট, এটার জন্য এত ভাববো কেন, বিয়েটা ভাববো পরে, এটার জন্য এত সব কিছুর জন্যই ভাবতে হয়। কিন্তু এখন যে মনে হচ্ছে যে এখন অনেক কিছুই ফাইনালাইজড করা হয়নি, এবং এই জিনিসগুলো এবার সর্ট করতে হবে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদেরকে সময় দিচ্ছে অনেকেই, যেহেতু ওদের ইন্টারভিউর কথা বলে, তার মধ্যেও ঠিক সময় করে আমাদেরকে সময় দিচ্ছে দুজনেই, বেশি সময় আর নেব না। কিন্তু একটা কথা যে ওই যে হয় না যে একটা জিনিস মানুষের, মানে একটা জিনিস না অনেকগুলোই কোয়ালিটিস হয়তো দেখলে মনে হয় যে এই মানুষটার সঙ্গে থেকে যেতে পারি, প্রথমে যেই চেক করা ঠিক আছে প্রেমটা করছি ঠিক আছে থেকে যেতে পারি থাকবো, সেটা কি দেখে মনে হয়েছিল অনন্যার এবং সুকান্ত অনন্যাকে দেখ, মানে কি মনে হয়েছিল যে এই মানুষটার সঙ্গে থেকে যাওয়া না এসে সারাটা জীবন? এক্সট্রিমলি ম্যাচিওর, ভেরি লিবারাল, অ্যান্ড প্রচন্ড কেয়ারিং, আর আমায় খুব ভালোবাসে, আর কি এটাই। হ্যাঁ মানে সত্যি খুবই ম্যাচিওর, দেখলেই বোঝা যায়, আশা করি লিবারাল খুব, বলে যা খুশি করো আমার কোনো সমস্যা নেই, অ্যান্ড হ্যাঁ আমার ভালোবাসে, কেয়ার করে, এই তো বললো অর্পিতাদি। সত্যি আর কিছু বোধহয় চাই না, না রে অনন্যা, মানে সত্যি। আর সুকান্ত? আমার কাছে কোনো কারণ নেই, এটা হচ্ছে মানে আমার কারণ তো আজকে আছে কালকে যদি চলে যায়, তো কোনো কারণের জন্য যদি কারোর সাথে থাকো সেটা একটা কন্ডিশনই হয়ে গেল, তো আমার কাছে অ্যাকচুয়ালি কোনো কারণ নেই, যেরকম আছে সেই রকমই ভালো, যেরকম থাকবে সেরকমই ভালো, কোনো কারণ নেই, মানে আমি পারবোই না, আমার অ্যাকচুয়ালি আমি কোনো কারণ ভাবতেও পারবো না, কারণ আমার হ্যাশট্যাগটা হচ্ছে মানে আমার আইডি নেম লেটস বি কনফিউজ, তো আমি এতটাই কনফিউজ, আমি ভেবেই বের করতে পারবো না এটা কারণ, ওর জন্য আমি ভাবি না, আমার কাছে কোনো কারণই নেই, মানে অকারণ যদি কাউকে ভালোবাসো সেটাই সব থেকে বেস্ট। এই প্রেমটাতে খুব খুশি হয়ে গেছে। না যাই হোক, আর বেশি সময় নেব না, আমরা এবার শেষ করব। শেষে কি বলবে দর্শকদের অনন্যা এবং সুকান্ত, এবং একে অপরকে একটু কিছু কথা বলে দিক।
কি বলবো ফোন বেজে গেছে ব্যাস হাসি পাচ্ছে তোকে দেখেই রে কি করে কি বলবো মেরি ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স ঠিক আছে তোমার ভালো দিন খুব শিগগিরই আসছে আচ্ছা কি বেশি রোমান্টিক দুজনের মধ্যে আর মধ্যে একে অপরে কিছু বলুক তাকিয়ে বলবে বলছে মেরি ক্রিসমাস তোমার ভালো দিন আমরা খুব হেসে ফেলি জানো তো এইসব কিছু হয় না আমি একটা ওকে প্রপোজ করতে গেছিলাম পাহাড়ে গিয়ে আমরা হেসে কুটোপাটি খেয়েছি মানে লিটারালি ওরকম ভাবে রিং নিয়ে দাঁড়িয়ে বলছে কি হবে বুঝছে রে বলে পর্যন্ত নিয়ে আমাকে কি উইল ইউ ম্যারি মি এরকম করছি জানিস না কি করছি আর আমিও ওরকম ঘাসের মধ্যে লুটোপাটি খাচ্ছি হেসে আর বলছে একটু সিরিয়াস হবে না আর কি মানে যেটা হচ্ছে একদম অর্গানিক হ্যাঁ মানে কিছু করার নেই আর ব্যাপারটা হচ্ছে যে ওইরকম বন্ধুত্বটা যেহেতু আছে না তো ওইরকম নেকা কাপলের মতো হতে পারে সেটা দেখলাম অনেকে বলে আর তোমার ভালো দিন আসছে ভালো কথা বলতে মেরি ক্রিসমাস একজন বলছে রোমান্টিক কথা আসবে তোমার ভালো দিন আসছে ঠিক আছে আমরা শেষ করবো শেষে অনন্যা এই মুহূর্তে নিজের ধারাবাহিক নিয়ে ব্যস্ত সুকান্তও নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত তার মাঝে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এবং শেষে দর্শকদের কি বলবো এদিকে ঘড়ি বেজে গেছে মানে আর সময় নেই দর্শকদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা থ্যাংক ইউ এই তো বললাম আমরা ইন্টারভিউটাতে তোমাদের জন্য আমাদের বেসিক্যালি প্রেমটা সম্ভব হয়েছে থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাদেরকে ভালোবেসেছো এবং সাপোর্ট করেছো আর তোমাদেরকে মেরি ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার অনন্যাকেও এক কথা বলবো তার মানে ভাবো তার মানে ওটা স্পেশাল ছিল ওটা স্পেশাল বলা এটা তো ইয়ার এন্ডিং আসছে না এটা তো বলতেই হবে সবাইকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ